সকলকে। তো আমার জানা মতে কামাল খান তিনি মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে তার অক্লান্ত পরিশ্রম এবং সে যতটুকু না পারার তার থেকেও বেশি সে চেষ্টা করে এই পর্যন্ত আসছেন এবং অত্যন্ত সুদৃঢ়ভাবে একজন সাধারণ ব্যক্তি হিসেবে সে অসাধারণ সাফল্য কিছুটা আমাদের মাঝে দেখাইছে। কারণ অসাধারণটা বললাম এই জন্যই যে মানুষের যতটুকু ক্যাপাসিটি তার থেকে বেশি করাটাকেই আমরা অসাধারণ ভাবি। সেই ক্ষেত্রে আমি তাকে অসাধারণ কাজের কৃতিত্ব দেব। এবং সে দীর্ঘদিন আমাদের মাঝে ছিল থেকে সে কাজ অনেক ধরনের কাজ এবং প্রোগ্রাম পরিচালনা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম বিতরণী অনুষ্ঠান, সাহায্য সহযোগিতার অনুষ্ঠান, সেগুলো বিস্তারিত আর এখন আর এই স্বল্প সময়ের ভিতরে আলোচনা করব না। এটা হয়তো আপনারা সকলেই জানেন। তিনি প্রায় 1 বছর পরে আগামী 29 তারিখে হয়তো তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবে। সেজন্য আমি সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি এবং তার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ। এই পর্যায়ে আমি দুরন্ত মাদারীপুরের যে সংগঠন আছে এই সংগঠনের থেকে রাখি যদি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সে এখানে একটা বিদায় সংবর্ধনা। তো আমি কামাল ভাইয়ের সাথে যতদিন পরিচয় ততদিনে বুঝতে পারলাম এবং কি আমি সংগঠন সম্পর্কে যতদূর ধারণা পেয়েছি তাতে আসলে যথেষ্ট ভালো একটা তারা চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছে এবং ভালো কিছু কাজ করছে। এবং এই মুহূর্তে যে একদম শেষ মানে এই দীর্ঘ 8 মাস পরে আমাদের কামাল ভাই চলে যাচ্ছে, এই জন্য আসলে আমাদের একটা ইয়ে হচ্ছে শূন্যস্থান পূরণটা হচ্ছে না। যাই হোক, আমরা কামাল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করি। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবে 5 নম্বরের রানিং কাউন্সিলর এবং আগামী প্রার্থী আমাদের সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রেজাউল করিম। আজকে মানব কল্যাণ সংস্থার সংগঠনের সেক্রেটারি আমার প্রাণপ্রিয় আত্মীয় মামা, সে প্রবাসী থাকে সৌদি আরবে। আমি একসময় ছিলাম, আমি আইসা করছি, মামা আবার চলে যাইবে। আসলে বেদনা তো জনক, সে চলে যাইতেছে, আমাদের মাঝে এতদিন ছিল, কিন্তু তারপরও যাইতে হইবে।